রাবেয়া ও না আমি তো বলছি আর ইয়ে কি অবস্থা পা বলেন তো। আমি আর কি করবো, বিয়ে করছি না, দেখছেন বিয়ে করিয়েন না, বিয়ে করলে বিয়ে তো করে ফেলছি, ও জ্বালাবে পুলিশও জ্বালাবে, এই হচ্ছে কথা। আসুক আসুক বুলবুল ভাই এটা গেম কিনে লাভ পেলো আমার যে বলে না আপনারা বললাম তো ওয়েট করেন আমরা তো আস্তে 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 আমাদের একটু ভালো আছে যেন ভিডিও ভালো আছেন তো। আমি কেন ভালো থাকবো না, আমি কি আসামি নাকি? স্বামীর কারণে আমি আজকে বলেন কমেডি ভাই রাবেয়া আমি কখনোই দেখি নাই, ও না আমি তো বলছি আর ইয়ে আপনাদের কোনো পয়সা আছে? কি অবস্থা পা বলেন তো। আমি আর কি করবো, বিয়ে করছি না, দেখছেন বিয়ে করিয়েন না, বিয়ে করলে বিয়ে তো করে ফেলছি, ও জ্বালাবে পুলিশও জ্বালাবে, এই হচ্ছে কথা। আপা আপনারা ধরলো কেন? আমাকে ওই যে ডাবল মার্ডারের হুকুমের আসামি বানিয়েছিল, তো আমি তো জামিনে আছি, জামিন পেপার সাবমিট করার পরও ওরা আমাকে আবার এ থানায় কেন আনছে আমি জানি না। বাইজিদের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, তো বাকলি আমাকে অ্যারেস্ট দেখাইছিল, আমি পেপার দেখানোর পরে আমাকে ছেড়ে দিয়েছে। আপা আপনি তো কারি টাকা দিয়ে আপনার স্বামীকে ছুটাই আনার কথা ছিল। এটা ভাই আপনারা তো বুঝেন আমি মেন্টালি ভাবে, তো এখনো মেন্টালি ভাবে ডিপ্রেসড। আসলে রাগের মাথায় আমি তো মানুষ মারবো বলি নাই, হাজবেন্ডকে ভালোবাসি, ভালোবাসবো, 10-20টা মামলা হইলে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসবো। কারাগারে একই ছেলে থাকার ইচ্ছা আছে? আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আচ্ছা আপা, এবং আমার হাজবেন্ডের চেষ্টা আমি ছাড়বো না। আপা আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার স্বামীরে ভালো পথে আনলেন না কেন? আমার স্বামী ভালো পথে আসছে, তবে দেখেন এখনো শত্রুপক্ষ মামলা দিয়ে দিছে। এরকম আমার হাজবেন্ড কিন্তু এই যে ডিবি অফিসে থাকা অবস্থায় ডবল মার্ডার দিয়েছেন, আসামি হয়ে গেছে। তাহলে আপনারা বুঝেন যে আমার হাজবেন্ড কিভাবে এরকম 18-19টা মামলা দিয়েই দিল, এভাবেই দিছে, আমাকেও দিছে। এখন আমি কি করব বলেন? আপনি কি মনে করেন এখন? এখন আমি মনে করি আমি আমার হাজবেন্ড জামিন হইলে আমি আমার হাজবেন্ডকে প্রচুর শাসন করব। এতদিন তো ওকে আমি ভয় পাইতাম, আর পাবো না। কারাগারে কি দেখা হবে, ওখানে শাসন করবেন? কারাগারে তো যাবো না আমি, আমার তো জামিন পেপার আছে, আমি কেন কারাগারে যাব? আচ্ছা ডাবল মার্ডারের ব্যাপারে একটু যদি বলেন আর কি, আপনারা কি জড়িত? জামিনে আছি, আমাকে জজ করতে গিয়ে জামিন দিছে, হাই কোর্ট থেকেও জামিন দিছে। আমার রিকল পেপার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, পেপার আছে আমাকে। এখন এখানে কেন আছে আমি জানি না। সরোয়ারের সাথে সাজ্জাদ ভাইয়ের দ্বন্দ্ব কি নিয়ে? আগে একসাথে বসে ককটেল মারতো, এখন সরোয়ার পয়সা লয়ে গেছে, সাজ্জাদ গরিব হয়ে গেছে, এটা আর কি বুঝছেন? সাজ্জাদ ভালো হইতে চাচ্ছে, সরোয়ার ওকে ভালো। আচ্ছা আপা একটা প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, সাজ্জাদ ভাই কি আসলে শিবিরের সাথে জড়িত না বিএনপির রাজনীতির সাথে জড়িত? বিএনপি রাজনীতির সাথে জড়িত হইলে হইতে পারে, বিএনপির সাথে সামনে। আমি তো আসলে নতুন বিয়ে হয়েছে, বুঝে ওঠার আগেই তো আমাকে জেলখানায় থাকতে হচ্ছে বেশিরভাগ সময়। আমার বেশিরভাগ সময় পুলিশ হেফাজতে থাকতে হচ্ছে, আপনি বুঝেন। আমার বিয়ের আগে কোনো মামলা কিন্তু হয়নি, হয়েছে হয়নি, কিন্তু আমার বিয়ের পর থেকে এটা হয়ে গেছে। আপনি বিয়ে কয়টা করছেন? আমি একটা বিয়ে করছি, আরেকটা বিয়ে আপনি জামাই আনেন না। না সাজ্জাদ ভাই আপনি ছাড়া আর কেউ আছে কিনা? নাই, ওর লাইফ লাইন আনে, লাভ লাইন আনে। ঠিক আছে, ওকে ওকে, সবাই ভালো থাকবে। আমার হাজবেন্ডের বিপক্ষে নিউজ করে নাকি ইনকোয়ারি করবে। ও যদি আরেকটা বিয়ে করে আমি ওর বউটাকে নিয়ে সামনে আমরা তো আপনার কন্টেন্ট মিস করব। আমি তো কি কারাগারে পাঠাতে চাচ্ছেন? না আপনার কন্টেন্ট মিস করব, আমি মিস করব। কিন্তু আপনারা আমাকে কারাগারে কেন পাঠাবেন বলেন? আমি তো জামিনে আছি। সেটা তো অবশ্যই আপনি যদি জামিন পেপার থেকে তো বের হবে। এই তো আসতো। আপা সাজ্জাদ ভাই কি ডাবল মার্ডারের সাথে জড়িত কিনা? উনি তো রিমান্ডে ছিল, ডিবি হেফাজতে ছিল, কিভাবে জড়িত থাকবে? মানে হুকুম এমন ভাই লোকেশন ভাই রোগারে আসো
জামিন ব্যাপার থাকলে ভি দেখাইতে পারেন তাকে। আচ্ছা আচ্ছা জামিন ব্যাপার আছে ঠিক আছে ঠিক আছে দোয়া করবেন যেন বাইজিতে কোনো অকারেন্স না করে আমার সাথে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমার একটা বাচ্চা মারা গেছে এই বাইজিতে। আমি চাচ্ছি না আমার কোনো অকারেন্স হোক, আমি চাই ভালোভাবে ওরাও সম্মান দিক আমিও সম্মান দিই। জি